কখনো আরজিকর আন্দোলন বা কখনো বিপক্ষ দলের চাপ। आपने बंगाल के लोगों का विश्वास तोड़ दिया। মাথার ওপরে 6 লক্ষ কোটি টাকার লোন কিংবা রাজ্যে শিল্পায়নের অভাব, এই সব কিছু ছেড়ে পশ্চিমবঙ্গের মাথায় এখন এক নতুন চিন্তার জন্ম নিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভাজন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর বরাবরই এক আরোপ লাগতে থাকে যে ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গ থেকে যে পরিমাণ আয় হয় সেই পরিমাণ টাকা সেখানের উন্নয়নের পিছনে খরচা করা হয় না। আর ঠিক এই আরোপটি বর্তমানে হয়ে উঠেছে বাংলার অন্যতম মাথা ব্যথার কারণ। দ্বিতীয়বারের জন্য বাংলার বিভাজন কিংবা বাংলাকে পুরোপুরিভাবে লণ্ডভণ্ড করার ক্ষমতা রাখে এই আরোপটি। এখন প্রশ্ন হলো, এই আরোপটি ঠিক কতটা সত্যি? উত্তর এবং দক্ষিণবঙ্গের ভেদাভেদের পিছনে আসল কারণ কি সেখানে রাজনীতি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এই সব প্রশ্ন মিলিয়ে আমাদের আজকের ভিডিও, বাংলা কি দুভাগে ভাগ হবে? ভারতের মূল ভূখণ্ডের পূর্ব দিকে অবস্থিত এই 23টি জেলা, যাকে সংক্ষেপে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বলে, এই 23টি জেলা একটি রাজ্যের মধ্যে থাকলেও এদের মধ্যে সংস্কৃতির পার্থক্য অনেকটা দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যেখানে উত্তরবঙ্গে গোর্খা, রাজবংশী, রাভা, টোটো এবং লেপচা কমিউনিটির মানুষ বেশি থাকে, যাদের প্রত্যেকের সংস্কৃতি, পোশাক, ট্রেডিশন এবং খাবার, এই প্রত্যেকটা জিনিস দক্ষিণবঙ্গের থেকে অনেকটা আলাদা। পশ্চিমবঙ্গের একদম ওপরে দার্জিলিং, তার পাশে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং নিচে উত্তর আর দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 8টি জেলাকে একত্রে বলা হয় উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গল। এবারে প্রশ্ন আসতেই পারে যে শুধুমাত্র সংস্কৃতির পার্থক্যের কারণে কিভাবে একটি রাজ্যকে দুটি ভাগে ভাগ করার কথা বারংবার উঠছে। তবে এর উত্তর হবে যে এর পিছনে আসল কারণ সেখানের সংস্কৃতি নয়, বরং সেখানের গভীর রাজনীতি। 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং সেখানের প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার জন্য দক্ষিণবঙ্গ অনেকটা ট্রাম্প কার্ডের মতো হয়ে গেছে। এটাকে সবাই পেতে চায়, কারণ যেখানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মোট 294টি সিটের মধ্যে প্রায় 200টিরও বেশি সিট দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আসে, সেখানে মাত্র 58টি সিট আসে উত্তরবঙ্গ থেকে। যেটা দেখে খুবই সহজেই বোঝা যাচ্ছে যে যদি কোনো রাজনৈতিক দল শুধুমাত্র দক্ষিণবঙ্গের উন্নয়নের ওপরেই ফোকাস করে, তাহলে সে খুব সহজেই পশ্চিমবঙ্গে নিজের সরকার গঠন করতে পারবে। অন্যদিকে রিপোর্টও বলছে 2024-এ পশ্চিমবঙ্গের মোট বাজেট ছিল প্রায় 3 লক্ষ কোটি টাকা, যার মধ্যে শুধুমাত্রই 800 কোটি টাকা উত্তরবঙ্গের উন্নয়নের পিছনে খরচা করা হয়। যেটা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের তুলনায় আলাদা চোখে দেখছে। ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরবঙ্গের এই 8টি জেলা আলাদা হয়ে গেলে পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়বে অবধারিতভাবে। কারণ কলকাতা কিংবা হুগলির মতো এইসব অঞ্চলে বড় বড় শহর, উন্নত যোগাযোগ ব্যবস্থা কিংবা নামি দামি প্রতিষ্ঠান না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্রে সমৃদ্ধ এই অঞ্চলকে পশ্চিমবঙ্গ হারাতে চায় না কোনো অবস্থাতেই। তবে শুরুতে দুই বঙ্গের মধ্যে যে সংস্কৃতির পার্থক্যের কথা বলেছিলাম, সেগুলি ছাড়াও এই দুই বঙ্গের মধ্যে আরও অনেক পার্থক্য দেখা যায়। সেগুলি একবার দেখা যাক। এই দুই বঙ্গের মধ্যে ভৌগোলিক পার্থক্যটা অনেক বেশি পরিমাণে চোখে পড়ে। একদিকে যেমন উত্তরবঙ্গে পাহাড় থাকার কারণে সেখানের পর্যটন শিল্প অনেক ভালোভাবে হয়, তেমনি এই পার্বত্য এলাকার কারণেই এখানে চাষবাস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা অনেকটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। অন্যদিকে দক্ষিণবঙ্গে উর্বর জমি থাকার কারণে সেখানে চাষবাসের অনেক সুবিধা হয়ে যায়। এর সাথেই দক্ষিণবঙ্গের কাছে পোর্ট এবং সমুদ্র বন্দর থাকার কারণে এখানে সমুদ্র পথেও ব্যবসা করার একটা মাধ্যম পাওয়া যায়। এবং ঠিক অন্যদিকে উত্তরবঙ্গে সমুদ্র বন্দর তো দূরের কথা, সেখানের পার্বত্য এলাকার কারণেই রোড কানেক্টিভিটি ঠিকভাবে হয় না। এছাড়াও সর্বশেষে যদি ইন্ডাস্ট্রির কথা বলা হয়, তাহলে পশ্চিমবঙ্গে এমনিতে খুব একটা শিল্প তৈরি হয়নি, কিন্তু উর্বর চাষের জমি এবং বন্দর থাকার কারণে বেশিরভাগ শিল্পই দক্ষিণবঙ্গে দেখা যায়। তবে এবারে প্রশ্ন আসবে যে এই বঙ্গ বিভাজনের আসল সমাধানটি কোথায়? ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের দুটো ভাগ হওয়া এড়ানো যাবে? যার প্রথম সমাধান হলো ওয়েস্ট বেঙ্গলকে তার উত্তরবঙ্গকে উন্নয়ন করার চোখে দেখতে হবে। কারণ এখানের পর্যটন শিল্প সব সময় চর্চায় থাকে। এছাড়াও এখানের চা সারা পৃথিবীতে জনপ্রিয়। তাই সরকার যদি এই জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে এটা উত্তরবঙ্গের মানুষের জীবন পুরোপুরিভাবেই পাল্টে দেবে।
এছাড়াও আমি আমার আগের ভিডিওতে পশ্চিমবঙ্গের ইতিহাসের ব্যাপারে কথা বলেছিলাম, যেখানে আমি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার পরে কিভাবে সিপিএম এবং তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ শিল্পায়নের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে, এই সব জিনিস নিয়ে আলোচনা করেছি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ টিকে আছে সেখানে রাজনীতির ওপর, কারণ এই রাজ্যে বরাবরই দুর্নীতি, সরকারি চাকরির স্ক্যাম এবং ল অ্যান্ড অর্ডারের প্রবলেমের মতো সমস্যা বিগত বহু বছর ধরে চলে আসছে। আর এই তিনটে জিনিস না সরলে যে কোনো জায়গায় শিল্পায়ন কোনোভাবেই এগোবে না। আর একটি রাজ্যে যদি শিল্পায়ন না তৈরি হয় তাহলে সেটা তার ভবিষ্যতের জন্য অনেক বড় চিন্তার বিষয়। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।